কিয়ামতের অন্যতম আলামত হলো মসজিদগুলি চাকচিক্যময় হবে, কিন্তু মসজিদ থেকে হেদায়েত আস্তে আস্তে উঠে যাবে। আল্লাহর হাবিব বলেন, মাসাজিদুহুম আমারাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। কিয়ামতের আগে মসজিদগুলি চাকচিক্যময় হবে, আলোকসজ্জায় সজ্জিত হবে, কারুকাজে খচিত হবে, দৃষ্টিনন্দন হবে, আধুনিকায়ন হবে। কিন্তু দিন দিন মসজিদগুলি হেদায়েত শূন্য হয়ে যাবে। আগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, আর এখন মসজিদ হয়েছে পাকা, মুসল্লি হয়ে গেছে কাঁচা। রমজান মাসে আগের মতো মসজিদে আর কোরআন শরীফ তেলাওয়াতের দৃশ্য দেখা যায় না। আন্তরিকতার সাথে তাহাজ্জুদের নামাজ পড়ার মতো লোক পাওয়া যায় না। তারাবির নামাজে 2-4 দিন 5 দিনের পরে মুসল্লি আর বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যায় না। ইতিকাফে বসানোর মতো গোটা সমাজ জুড়ে একজন লোক খুঁজে পাওয়া যায় না। টাকা দিয়া খুরখুরা বুইরা একজন বসাইতে হয়, ঠিক কিনা? আগে মসজিদের সকালবেলা মক্তবের আওয়াজে মানুষের ঘুম ভাঙত, গোটা সমাজটা ছিল কোরআনের বরকতে সুন্দর একটা বরকতি সমাজ। আর এখন সকালবেলা আমাদের ঘুম ভাঙে 10টায় 8টায়, সন্তানও নামাজ পড়ে না, মাও নামাজ পড়ে না, সন্তানও কোরআন পড়ে না, বাবাও কোরআন পড়ে না, ঠিক কিনা? আল্লাহর হাবিব যা বলেছেন তা চিরসত্য। আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সফর করার কারণে এই হাদিসের এমন বাস্তবতা মাঝে মাঝে খুঁজে পাই। কয়েকশো কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছে, মসজিদ দেখলে হৃদয় জুড়িয়ে যায়, কিন্তু মসজিদে নামাজের সময় লোক পাওয়া যায় না, সেলফি তোলার লোকের অভাব নাই। বুকে ওড়না নাই এমন মা বোনগুলি মসজিদের ভেতরে ঢুকে টিকটক করে আইফোন দিয়া। আবার বহু জায়গায় দেখেছি মসজিদ বানিয়েছে ইবাদতের জন্য, কিন্তু বেশি দৃষ্টিনন্দন হওয়ার কারণে মসজিদ আর মসজিদের জায়গায় নাই, পার্কে রূপান্তরিত হয়েছে, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের আগে মাসাজিদুহুম আমারাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদগুলি চাকচিক্যময় হবে, দৃষ্টিনন্দন হবে, কারুকাজ খচিত হবে, কিন্তু মসজিদগুলি দিন দিন হেদায়েত শূন্য হয়ে পড়বে। মসজিদে হেদায়েত আগের মতো খুঁজে পাওয়া যাবে না। ভিন্ন বর্ণনায় আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ। ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ না মানুষ মসজিদ নিয়ে গর্ব না করবে, অহংকারে ফেটে না পড়বে। এখন দেখবেন মসজিদ এলাকায় অভাব নাই, আধা কিলোমিটারে 6টা মসজিদ দ্বন্দ্ব করে হয়েছে। এর সভাপতি দেয় নাই তো, হের এলাকার লোক যে কয়জন বাড়ির, তারা নিয়ে সারা একটা মসজিদ করছে। এখন হয়েছে হাওলাদার বাড়ির মসজিদ, খান বাড়ির মসজিদ, অমুক মসজিদ, তমুক মসজিদ। ফজরে মুসল্লি নাই, জোহরে মুসল্লি নাই, আসরেও নামাজ পড়ার কেউ নাই, আর জুমার দিনে এক কাতারের মুসল্লি বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যায় না। কথা কন, ঠিক কিনা? নিজেদের মসজিদ নিয়ে গর্ব করে, অহংকার করে, মসজিদ আবাদ করার মতো লোক এখন আর পাওয়া যায় না। সাইয়েদনা আনাস ইবনে মালিক বলেন, ইয়াতাবাহাউনা বিহা সুম্মা লা ইয়ামুরুনাহা ইল্লা কলিলা। কিয়ামতের আগে মসজিদ নিয়ে গর্ব করার লোকের অভাব থাকবে না, কিন্তু মসজিদ আবাদ করার মতো খুব কম লোক সমাজে বিদ্যমান থাকবে। মসজিদের দান বক্সের টাকা ভাগাভাগি করার লোকের অভাব নাই। মসজিদে মাহফিলে কয় টাকা কালেকশন হলো, এটা মাতবাড়ি করার লোকের অভাব নাই, কিন্তু মসজিদে কিভাবে উন্নয়ন হবে মুসল্লিদের, এটা নিয়ে কারো মাথা ব্যথা নাই। কথা কন, ঠিক কিনা? অবস্থা হয়ে গেছে এমন, আগে হক কথা বললে মসজিদে না, মাহফিলে বাধা দিত, মসজিদের বাইরে ছিল বিষয়। এখন দেখা যায় কোরআন হাদিস দিয়া হক কথা বললে ইমাম সাহেবের চাকরি জুমার বয়ানের পরে চলে যায়, ঠিক কিনা?
মসজিদে চলা এখন রাজনৈতিক অবস্থা। আল্লাহর ঘরে এগুলি চলা উচিত না। কথা বলেন ঠিক কিনা? মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর গোলামরা এই মসজিদে নেতৃত্ব দিবে। কোন আবু জাহেল মার্কা মুসলমানকে মসজিদের নেতৃত্ব দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? কারণ যখন হক কথা বলে মনে করে আমার বিরুদ্ধে বলতেছে, ইমামটা বালা না। খালি কবরের নিচের ওয়াজ করবেন আর ফজিলতের ওয়াজ করবেন আর দোয়া করবেন, সভাপতি সাহেব আমার বাবার মতো, সেক্রেটারির চেহারা দেখলে আমার খালুর কথা মনে পড়ে যায়। বেতন বাড়বে মানে 50 বছর বুইরা খুনখুনা হইলেও মসজিদে চাকরি আছে। আর কোরআন হাদিস দ্বারা হক কথা বলবেন, যেই জুমায় বক্তব্য দিয়েছেন পরের জুমায় সেই মসজিদের মেম্বারে ওঠা কঠিন হয়ে যাবে। আমাদেরও দোষ আছে ভাই, আপনারা আবার কেউ রাগ করেন না। সামগ্রিক কথা বলি, আমাদেরও দোষ আছে। আমরা বেছে বেছে নামাজি না, কিন্তু টাকা আছে, এটারে ঠেইলা মসজিদের সভাপতি বানাই। মনে হয় উনি না ঢুকলে আল্লাহর ঘরে আর কোনো কাজই হবে না। কথা কন ঠিক কিনা? অথচ কোরআন হাদিস যা বলে তার বাইরে আমরা মানুষ দিই। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহর ঘরের দায়িত্ব পালন করবে তারা যারা আল্লাহর উপর ঈমান আনে, খাঁটি ঈমানদার, যারা পরকালকে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, ইনসাফ প্রতিষ্ঠা করে, আল্লাহ ছাড়ার কাউকে যারা ভয় করবে না, তারা হলো মসজিদের কমিটি হবে। কার কথা? রাগ করতেছেন মনে আপনারা না? হ্যাঁ, আহারে, এলাকায় দেখবেন মতবিরোধ নিয়ে মসজিদ তৈরি হয়, কিন্তু মসজিদে আবাদ থাকে না, মুসল্লি থাকে না। মসজিদ করলেই শুধু হয় না, মসজিদকে আবাদ করাও আপনার উপর চূড়ান্ত দায়িত্ব, ঠিক কিনা বলেন? 14 নম্বর কিয়ামতের অন্যতম আলামত হলো, আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের পূর্বে আমার উম্মতেরা মুশরিকদের সাথে মিলিত হয়ে যাবে, শিরকের সাথে জড়িত হয়ে পড়বে। কোনটা মুশরিক আর কোনটা ঈমানদার চালচলনে তা পার্থক্য করা যাবে না। আল্লাহর হাবিব বলেন, لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى يعبدوا الأوثان। ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ না আমার উম্মতরা মুশরিকদের সাথে মিলিত না হবে এবং তারা মূর্তি পূজায় যতক্ষণ জড়িত না হবে ততক্ষণ তোমরা কিয়ামত দেখবে না, কিয়ামত হবে না।